আজকে হইলো কত নাম্বার ক্লাস? তার আগে আমরা এই যে জ্যাম্পটা স্টার্ট করে নেই। এই যে এই দুইটা স্টার্ট করলাম, কিন্তু অ্যাপাচি আর মাইএসকিউএল ক্লোজ। তারপরে আমাদের কোথায় যাইতে হবে? ডি এর ভিতর জ্যাম্প htdocs, তার ভিতর হলো dev php। আজকে হলো ক্লাস নাম্বার 22। কিরাম 22টা ক্লাস গেল, কিন্তু একটা ক্লাসেরও কিছু মনে নেই আমার। অপারেটর ছিল তাই না? এই ফাইলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। এটার ওপেন করলাম সাবলাইম দিয়ে। আগের যা আছে সব ভুলে যাই, মানে ডিলিট করে দিই, এগুলো আর দরকার নেই আপাতত। শুনেন ভাই, আজকে আবারও বলতেছি, প্র্যাকটিস করেন, আর নাহলে কিন্তু ক্লাস করে লাভ নাই। প্র্যাকটিস না করলে ক্লাস করে লাভ নাই। ক্লিয়ার? অ্যাসাইন অপারেটর দরকার নেই, শুধু লজিক্যাল অপারেটর দরকার। এগুলা দরকার নেই। তো আজকে দেখব কি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কেমন? এখন এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল অপারেটর, মানে লজিক্যাল অপারেটর চেক করতে গেলে কন্ডিশনাল অপারেটরও লাগবে। সাপোজ এটা বাদ দেন, এগুলা কমেন্ট করে দিলাম। এই ভ্যাটটা এখানে একটা ইফ কন্ডিশন নিলাম, সরি, যেটার ভিতর বললাম যে যদি if var equal 10 and var, এখানে দেখেন এই যে and বলছি না, যে কি লজিক্যাল অপারেটর। and যদি বলি তার মানে কি দুইটা এম্পারসেন্ট দেওয়া লাগবে, যদি অর বলি তাহলে দুইটা পাইপ চিহ্ন দেওয়া লাগবে, আর যদি নট বলি তাহলে একটা এক্সক্লামেশন চিহ্ন দেওয়া লাগবে, তাই তো? তাহলে এখন যদি আমি এখানে and বলি তাহলে আমার কি করতে হবে? দুইটা এম্পারসেন্ট দিতে হবে। তাহলে আমি দুইটা এম্পারসেন্ট চিহ্ন দিলাম এবং তারপরে বললাম যে আবার var গ্রেটার দ্যান 5। কি বলতেছি আমি? যে যদি var equal 10 হয়, and মানে কি? এবং var যদি আবার 5 এর থেকে বড় হয়, তাইলে মনে করেন যে এখানে আমি ইকো করলাম, যদি ওই কন্ডিশন ট্রু হয় আমি বলবো যে কন্ডিশন ইজ ট্রু, বাস কন্ডিশন ইজ ট্রু বললাম, যে কন্ডিশন ইজ ট্রু। কালকে আমরা এলস শিখছি না, যে ইফ যদি না হয় তাহলে ইফ এর ভিতরে কাজ না করলে এলস এ কাজ করবে। তাহলে এইটা যদি ট্রু না হয় তাহলে কোথায় চলে যাবে? এলস পার্টে যায় কি আমরা কি বলে দেব? যা বলে দেব তাই আমরা বললাম যে কন্ডিশন ইজ ফলস। এবার দেখেন যদি আমরা এইটারে ওপেন করি, এটা কোন ফাইল? এটা হলো আমাদের কি dev php এর ভিতরে কত নম্বর ক্লাস আজকে? 22 নম্বরের অপারেটর ফাইল। তো এখন এটা যদি ওপেন করি কিভাবে করব? ব্রাউজার ওপেন করব, ব্রাউজারের ভিতরে যে এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ কি dev php স্ল্যাশ কি হবে? আজকে হলো 22 ক্লাস। এবার যদি ঢুকি দেখেন এখানে যে ফাইলটা দেখাচ্ছে, তো আমি এখানে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা এখানে লিখতে পারি ওই ফাইলের নাম operators.php। দেখেন বলতেছে কন্ডিশন ইজ ট্রু, কারণ কি এখানে ভ্যাটটা সমান 10, আবার ওইটা কি 5 এর থেকে বড়, এই জন্য কাজ করছে। আমি যদি এখানে বলে দিই যে 15 এর থেকে বড়, তাহলে কাজ করে না, তাহলে আর এটা কাজ করতেছে না। এটা কি বলতেছে? ফলস কাজ করতেছে, কিন্তু কি হচ্ছে? এটা হলো ফলস পার্টে চলে যাচ্ছে, মানে এলস পার্টে চলে যাচ্ছে। তো এই এন্ড কাজটা কি? যে এন্ড দিয়ে কি করা হয়? আপনি একাধিক কন্ডিশন দিবেন একটার ভিতরে। কয়টার ভিতরে? একাধিক, একের অধিক। আমি যদি শুধু ইফ লিখে এইটা কাটে দিই, কয়টা কন্ডিশন থাকতেছে এখানে? একটা না? একটা। যখন আমি এন্ড দিয়ে আর একটা কন্ডিশন দিলাম তখন কয়টা হয়ে গেল? দুইটা। এন্ড দিয়ে 2 বা ততোধিক কন্ডিশন চেক করা যায়, বাট এন্ড
যদি ব্যবহার করেন, এখানে যদি আপনি এন্ড ব্যবহার করেন, তাইলে কি হবে, আপনার এই দুটোটা কন্ডিশন ট্রু হওয়া লাগবে। কি হওয়া লাগবে? দুটোটা কন্ডিশন কি হওয়া লাগবে? ট্রু হওয়া লাগবে। মানে দুটোটা কন্ডিশন যদি ট্রু হয়, তাইলে এই ইফ এর ভিতরের কন্ডিশন স্টেটমেন্ট কাজ করবে, আর না হলে কোথায় চলে যাবে? এলস এ চলে যাবে। যদি এলস থাকে, এলস না থাকলে তো আর যাবে না। তো এখন দেখেন এখানে কি হচ্ছে, var ইকুয়াল 10 হইছে, বাট var তো 15 থেকে বড় না, বড় না, এই জন্য এখানে কি হচ্ছে, এখানে বলতেছে যে ফলস, ফলস কন্ডিশন ইজ ফলস। এইটা হইলো এন্ড এর কাজ। আমি এখানে এরকম এন্ড না লিখে শুধু পিএইচপি তে কাজ করে এটা, সেটা হলো আমি এখানে এন্ড লিখে দিতে পারি এইভাবে, দেখেন তাও সেম প্রবলেম, সেম প্রবলেম কি, সেম আউটপুট। এখানে যদি আমি বলে দেই 10 বা 5ই থাক, এখানে বলতেছে তার মানে আপনি এখানে এই ডাইরেক্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারেন এন্ড, অথবা আপনি এম্পারস্যান্ড ব্যবহার করতে পারেন, দুটো একটা দিলেই হচ্ছে এইটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে। এরপরে চলে যায় হলো অর এর ক্ষেত্রে। আমি এটা কপি করে কমেন্ট করে দেই। এবার যাই হলো অর যে অপারেটর আছে, এখানে কি অর আছে না, এই যে অর। তো এই অরটা জাস্ট আমি এখানে এই এম্পারস্যান্ড এর বদলে আমি জাস্ট দুইটা পাইপ ব্যবহার করব, দুইটা পাইপ ব্যবহার করব। দেখেন তাহলে এখানে আমি কি বলতেছি, যদি var equal 10 or var equal to 5 এর বড়, greater than 5, আমি কি বলতেছি, যদি var 10 হয় অথবা এখানে or মানে কি, অথবা 5 এর থেকে বেশি হয়, তাহলে এটা কাজ করবে। দেখেন এখানে এটা কাজ করতেছে। এখন যদি আমি এখানে 15 দিই, তারপরেও এখানে ট্রু আসবে। তার কারণ কি, যখন আমি এখানে অর বলতেছি, তখন আমি বলেই দিছি যে দেখেন অর্থই আসতেছে অথবা, যদি 10 হয়, var সমান 10 হয়, অথবা 15 বেশি হয়। তো এইখানে যখন আপনি অর অপারেটর ব্যবহার করবেন, তার মানে হলো যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই কাজ করে, শুধু অথবা দেওয়ার কারণে। আপনি অর দেওয়ার কারণে এখানে আপনি একইভাবে অর ব্যবহার করতে পারেন। বুঝতে পারছি, সুন্দর হয়েছে। কিওয়ার্ড একই রকম। তো আপনি এখানে এই যে দুইটা পাইপ চিহ্ন ব্যবহার করতে পারেন, এটা বলে পাইপ চিহ্ন, যেটা হলো এই যে এই কিটা, দেখেন এই যে উপরে ছোট করে দুটো পাইপ দেয়া আছে, হ্যাঁ এইটাও আছে। দেখেন এই যে এইখানে আবার এই পাইপ চিহ্ন হলো এক এক কিবোর্ডে এক এক রকম থাকে। দেখেন এইখানে দেখেন এই কিবোর্ডটা আছে, এখানে ছোট কিবোর্ড হলো বড় কিবোর্ডের জন্য ইন্টারের নিচে, এটা ইন্টারের উপরে, এটা ইন্টারের নিচে কাছে, এটা পাশাপাশি সুন্দর হয়েছে, দেখে ওই রাখা ভালো, অক্ষরগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই কিবোর্ডে দেখেন, এই কিবোর্ডে ওইটা এই জায়গায় জাস্ট কিবোর্ডের এখানে এরকম। এইটা হইলো অর এর কারণ, অর অথবা বুঝাচ্ছি না বেশি। তাহলে এটা কি বুঝতে পারছেন অর এর কাজটা? আপনি এরকম সাইন ব্যবহার করাটারে বলা হইলো স্ট্যান্ডার্ড, মানে বুঝতে পারছি এটা হইলো স্ট্যান্ডার্ড পাইপ ইউজ করা। আর একটা যেটা থাকে সেটা হইলো নট। নটটা কেমন, নটটার ব্যবহার আগে দেখাইছি, যদিও এটারে কমেন্ট করে দিই, এটা কমেন্ট করে দিই। তো নট অপারেটর কাজ কি, মনে করেন আপনি এখানে একটা কন্ডিশন দিলেন, এখন আপনি চাচ্ছেন যে এই কন্ডিশনটা ট্রু হইলেও এখানে ফলস দেখাবে, মানে যেটা আসবে সেটার বিপরীতটা দেখাইতে মনে করেন যদি এইটা ট্রু হয়, দেখেন বিষয়টা কি, এখানে আপনি দেখতেছেন যে এটা ট্রু, বাট আপনি চাচ্ছেন যে এটা ট্রু হইলেও ইফটা ফলস দেখাবে। কেমন, মানে এইখানে যে এটা কন্ডিশনটা আসবে সেটা ট্রু হইলে ফলস আসবে, ফলস হইলে ট্রু আসবে, মানে এইখানে যা হবে ঠিক তার বিপরীতটার মতন কাজ করবে। কেমন, মনে করেন আমি এটারে ব্র্যাকেটে ঘিরে দিলাম,
আর এর আগে আমি নট অপারেটরটা ব্যবহার করলাম, যে নটটা নট এটা ব্যবহার করলাম। দেখেন এখানে 10 ভ্যারিয়েবল তো 10ই আছে তাই না, তাহলে আমার এখানে ট্রু দেখানোর কথা না, বা দেখাবে কিন্তু ফলসটা। দেখেন খেয়াল করেন ফলস। এই নটটার মানে হলো কি, মানে আউটপুট যা আসবে ঠিক তার উল্টোটা বুঝতে পেরেছি। হ্যাঁ। আমরা এটা দেখানোতেই বুঝতে পেরেছি। হ্যাঁ, চিহ্ন এমন ভলিউম কমাই দিস। এইটা হলো নট অপারেটরের কাজ। যে করে করা যায়, বোঝা গেছে? যে করে করা যায় একটু চিহ্ন মনে রাখতে গেলে বুঝা গেছে? নটটা করা প্র্যাকটিস করতে হবে। তুই তোরে বলছি যে আমি বাসায় আমার অনেক প্রবলেম থাকলে এনে এসে করবি। কখন আইছিস? একবার আইছিস? দুপুরে আইসি, কাকা আইসে, তো অপারেটর যতগুলো আছে সব আমরা শিখে ফেললাম। কি কি অপারেটর শিখলাম? যা আছে সব শিখলাম। কি কি? সেটাই তো মনে নেই। অ্যারিথমেটিক, লজিক্যাল, কন্ডিশনাল, তার ভিতরে বাইনারি, ইউনারি আর টার্নারি। বাইনারি, ইউনারি, টার্নারি। ইউনারি বাইনারি তো ক্লাস সবগুলো শুধু এই জায়গায় এসে করলে হবে না, প্র্যাকটিস আমি করতে জানি। হবে। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনফিউজিং, অনেক কনফিউজিং। সে তো আমি প্রথমেতেই বুঝতেছি, মাথায় কিছু লোকের না সব উপর দিয়ে উড়ে যাচ্ছে। সুরটুল বাসায় যদি না বাসায় করে যদি এসে না বলা হয় তাহলে বুঝবেন না। যাই হোক, আমরা এখানে আরেকটা ফাইল নিব আজকে, নতুন আরেকটা জিনিস শিখবো, সেটারে বলা হলো কি বলে রিপিটিং স্টেটমেন্ট। হ্যাঁ, আর যেটারে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় হলো লুপস। হ্যাঁ, তো আমরা আজকে লুপ শিখবো, একেবারে বেসিক লুপ, যেটা হলো কি দেখাইছিলেন জানেন আপনি? কি লুপেরটা কি দেখাইছিলেন জানেন? আমি করেছিলাম, আপনি দেখাইছিলেন লুপ মানে। আচ্ছা, এলিফেট কি পিএইচপি তে লুপ আছে কয় ধরনের? তাই না? পিএইচপি তে লুপ আছে হলো 3 ধরনের। মানে এখানে একটা মাল্টি লাইন কমেন্ট করলাম। মাল্টি লাইন কমেন্টের জন্য হলো প্রথমে স্ল্যাশ নিতে হয়, ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে স্টার, তারপরে আবার ক্লোজ করার জন্য একটা স্টার বা অ্যাস্টেরিস্ক, তারপরে হলো ফরওয়ার্ড স্ল্যাশ। এর ভিতরে আপনি যতগুলো লাইন খুশি ততগুলো লাইন নিয়ে কমেন্ট করতে পারবেন। আপনি এখানে যা খুশি লিখতে পারবেন, কিন্তু এটা পিএইচপি আউটপুট দেবে না। আউটপুট দেবে না। এরকম যদি আপনি প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপরে আবার শেষে যায় বুঝতে পারছি। স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এর ভিতরে কিছু লেখেন, তাইলে আপনি এইখানে যায় যদি ওই ফাইলটারে দেখেন তো কোনো আউটপুটও দেখাবে না, কারণ এটা হলো কমেন্ট হিসেবে কাজ করে। আর যদি আপনি সিঙ্গেল লাইন কমেন্ট দেখেন, মানে যদি এক লাইনে কমেন্ট লিখতে চান, সেই ক্ষেত্রে 2টা ফরওয়ার্ড স্ল্যাশ লিখে তারপরে কিছু লিখলে সেইটা কমেন্ট হিসেবে কাজ করে। পিছনেরটাও দেখায়। হ্যাঁ, এটা বলা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, ডাবল লাইন। সিঙ্গেল লাইন কমেন্ট। আর এটারে বলা হলো মাল্টি লাইন। মাল্টি লাইন। এটারে বলা হলো মাল্টি লাইন, মানে এর ভিতরে আপনি যতগুলো খুশি ততগুলো লাইন লিখতে পারেন। আর এটা হলো সিঙ্গেল লাইন, মানে এক লাইন। তো কমেন্টের ভিতরে লুপ আছে হলো পিএইচপি তে 3 ধরনের, 4 ধরনের, মূলত 3 ধরনের, 4 ধরনের। একটা একেবারে বেসিক যে লুপ সেটা বলা হলো ফর লুপ। কি বলা হয়? ফর লুপ। তারপরে আছে হলো ও ক্লাস করতেছে হোয়াইল লুপ। আর তারপরে আছে হলো ডু হোয়াইল লুপ। এই 3 ধরনের, মূলত এই 3 ধরনের লুপ আছে। আর একটা লুপ আছে যেটা বলা হলো ফর ইচ। কি বলা হয়? ফর ইচ। টোটাল এই 4 ধরনের লুপ আছে, যার ভিতরে মেইন হলো এই
মেইন হচ্ছে কি আপনার এটা তিনটা। এই ফর ইচটা আমরা পরে জানবো, আজকে আপাতত জানবো হলো এই তিনটা। তিনটা। তো এইখানে আমি একটা সিঙ্গেল লাইন কমেন্ট নিলাম, সাপোজ এখানে বললাম ফর লুপ, এর নিচে আমরা ফর লুপ দেখবো যে ফর লুপ কিভাবে কাজ করে। দেখেন এখানে আমি পিএইচপি শুরু করছি বাট কিন্তু শেষ করি নাই। প্রশ্ন থাকতে পারে যে কেন? কেন? তার কারণ হলো পিএইচপি তে যখন একটা ফাইলের ভিতর আপনি শুধু পিএইচপি কোড লিখবেন, মানে শুধুমাত্র পিএইচপি কোড লিখবেন, কোনো এইচটিএমএল বা সিএসএস থাকবে না, সেই ক্ষেত্রে আপনি জাস্ট শুধু ওপেনিং ট্যাগটা দিয়ে দিলে ওই ফাইলটা মন ধরে নেবে যে বাকির পরে যা আছে সব পিএইচপি কোড। যদি আপনি এইখানে শেষ করে দেন আর পরে পিএইচপি কোড লেখেন তাহলে কিন্তু কাজ হবে না। ওই শুরুটা যা হয়েছে, হ্যাঁ বুঝছি। এখানে আপনি চাইলে রাখতে পারেন, না রাখলে কোনো সমস্যা নেই। এখানে ফর লুপের সিনট্যাক্সটা দেখি আসলে ফর লুপ কিভাবে লিখতে হয়। আপনি প্রথমে লিখবেন ফর, তারপরে এখানে একটা ইনিশিয়ালাইজেশন মানে ইনিশিয়ালাইজ করবেন। উৎসব তুই প্রোগ্রামিং করেছিস না, এখানে একটা ইনিশিয়ালাইজ অপারেটর দেওয়া লাগবে, তারপরে একটা কন্ডিশন হবে, আর তারপরে হবে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। কি হচ্ছে তাহলে ফরের ভিতরে আমি ফরের ওই যে ইফের মতন আমি কি করছি, প্রথমে ফর লিখছি, তারপরে একটা ব্র্যাকেট লিখছি, তারপরে এখানে লিখতে হবে কিছু যেটা বলে ইনিশিয়ালাইজ, মানে যেখান থেকে এই ফর লুপটা শুরু হবে, তারপর হলো কন্ডিশন। এখন এই লুপটা যে কন্ডিশনের উপর কাজ করবে সেইটা হবে হলো এইখানে, আর তারপরে এইখানে ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিমেন্ট হবে সেইটা বুঝবে। তো এখন এইটা করার পরে এইখানে আপনার ওই যে ইফের আমরা যেমন সেকেন্ড ব্র্যাকেট নিছিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে আর সেটাকে ক্লোজও করতে হবে, আর তার ভিতরে আপনার স্টেটমেন্টস লিখতে হবে। তো তাহলে কেমন হইলো বুঝতে পারছেন? এইখানে আপনার কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, আর এইখানে কন্ডিশন দিতে হবে, আর এখানে ইনক্রিমেন্ট অপারেটর অথবা ডিক্রিমেন্ট দিতে হবে। তাহলে ইনিশিয়ালাইজটা কিভাবে করতে হয় তার আগে বলি যে লুপটা আসলে কোন কাজে ব্যবহৃত হয়। লুপটা হলো এমন কোন কাজ করা দরকার আপনার প্রোগ্রামিং এ, সাপোজ যে একের অধিক জিনিস আপনার বারবার দেখানোর দরকার হচ্ছে। হ্যাঁ, একটা থেকে বেশি জিনিস মানে একটা জিনিস আপনার অনেকবার দেখাতে দরকার, বা একই রকম জিনিস অন্যভাবে ডাইনামিকলি আপনার দেখানো দরকার। সেই ক্ষেত্রে হইলো মানে রিপিট করা যদি দরকার হয় কোনো কিছু, মানে কোনো কিছু যদি রিপিট করা দরকার হয় সেই ক্ষেত্রে হলো এই ফর লুপ ব্যবহার করা দরকার। ফর লুপ বা লুপই মূলত ব্যবহার করা হলো কোনো কিছু রিপিট করার জন্য। আপনি দেখবেন যে যদি ফোনে আপনি এমএক্স প্লেয়ার ব্যবহার করে থাকেন, আপনি ওই যে উপরে যে থ্রি ডট ওইখানে ক্লিক করলে দেখবেন যে প্লের ভিতর যে লুপ থাকে, ওই লুপটাই কি করলে কি হয়, একটা বারবার কি হয়, প্লে হয়, একই ভিডিও বারবার প্লে হয়, মানে শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু হয়। তো লুপটার কাজ হলো রিপিট করা। হ্যাঁ, মনে করেছি এইটা দিয়ে, এই ফর লুপটা দিয়ে রিপিটের কাজেই ব্যবহৃত হয়। তো সেটা কিভাবে কাজ করে সেইটা হইলে আমরা দেখবো এখন। কি করি, এটা একটু কমেন্টের ভিতর নিয়ে রাখি। ইনিশিয়ালাইজে আপনি একটা ভেরিয়েবল নেবেন, সাপোজ মনে করেন আমি নিলাম আই, সেখানে বলে দিলাম যে আমাদের শুরু হবে 1 থেকে। কত থেকে? 1 থেকে। এবার কন্ডিশন বলতেছি যদি আই গ্রেটার দ্যান 5 হয়, সরি লেস দ্যান 5 হয়, তাহলে মানে যতক্ষণ পর্যন্ত, এখানে বলতেছি যে যতক্ষণ পর্যন্ত এই আয়ের মান 5 থাকবে
মানে 5 এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে, সেটা বলতেছি। বুঝেছি। এখন বিষয় হলো যে এইটা কেন কোন সময় দেবো, আমি যেমন চাই যে কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে অথবা কতবার রিপিট করতে চাচ্ছি, সেইটার জন্য হইলো সেটা দিয়ে দেবো, এইটা যতবার এখানে চাই মনটা ঠিক ততবার আমি এখানে বলতেছি কি যে আই যতক্ষণ পর্যন্ত 5 এর ছোট হবে, তার মানে 5 এর ছোট কত আছে সর্বোচ্চ, 5 এর ছোট সর্বোচ্চ হলো কত 4, চার। তার মানে এই স্টেটমেন্টটা কতক্ষণ কাজ করবে 4 পর্যন্ত। 4 পর্যন্ত। বুঝছেন? এরপরে আমরা বলবো যে রিপিটিং স্টেটমেন্টটা যখন চলবে তখন এই আয়ের মানটা কতবার করে বাড়বে। দেখেন যখন এইটা রিপিট হবে, আমি যদি এখানে কোনো ইনক্রিমেন্ট অপারেটর না দেই, যদি কোনো ইনক্রিমেন্ট না দেই এখানে, মনে করেন যে আমি এটা পরে দেই, আমি এখানে কি হচ্ছে এই লুপটা কেমন ভাবে কাজ করে সেটা দেখাই আগে। প্রথমে আপনি এখানে বলে দিলেন i সমান সমান 1, তার মানে এই লুপটা যখন শুরু হবে তখন এইখানে যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলের মানটা থাকবে 1। তারপরে এখানে চেক করবে যে i এই কন্ডিশনের সাথে যায় কিনা, মানে আপনার ইনিশিয়ালাইজেশনটা এই কন্ডিশনের সাথে ট্রু হয় কিনা। যদি ট্রু হয় তাহলে এইখানে চলে আসবে, এখানে চলে আসে এর ভিতরে আপনি যে স্টেটমেন্ট লিখবেন সেই স্টেটমেন্ট কাজ করবে। কাজ করার পর এটা এখানে তো শেষ হয়ে গেল, তো একবার শেষ হওয়ার পর ও কি করবে, এখানে ইনক্রিমেন্ট অপারেটরে চলে যাবে যে আপনার অপারেটরটা ইনক্রিমেন্ট হবে কিনা। যদি ইনক্রিমেন্ট আপনার দেওয়া থাকে, মনে করেন যে আপনি বললেন যে একবার লুপ চলার পরে আয়ের মান 1 বাইরে যাবে, তাহলে এখানে এসে আয়ের মান হয়ে গেল কত 2। 1 বাড়লে যখন 1 ছিল তখন তাহলে পরে হয়ে গেল কত 2। এখানে এসে চেক করলে কি হচ্ছে, এখানে 2 থাকতেছে আয়, এখানে 5, তাহলে আয় এখনো ছোট। যতক্ষণ পর্যন্ত এরকম থাকবে ততক্ষণ পর্যন্ত এইখানের ভিতরের স্টেটমেন্টগুলো বাড়াতে পারবো আমি, কাজ করবে, তাই ছাড়া কাজ করবে না। তো এখানে যদি আমি কোনো কিছু না বলে দিই, মনে করেন যে আমি বললাম যে বাড়বে না, সেই ক্ষেত্রে কি হবে, এ তো লুপ করতেই থাকবে, ফরের কাজ হলো কি লুপ করা। তো আমি যদি এখানে না বলি যে বাড়বে না, আমি বললাম যে বাড়বে না, আমার বাড়ার দরকার নেই, কেমন আমি বলে দিলাম যে মনে করেন আইরে বলে দিলাম যে i ইকুয়াল i প্লাস 0, তাতে করে কি হচ্ছে i এর সাথে 0 যোগ হয়ে 0 হয়ে যাচ্ছে, 1 ই থেকে যাচ্ছে, মানে তাইলে তো আর বাড়তেছে না, ওই তো 0। তাইলে কি হবে, এটা বাড়ানোর পরে বাড়লো না তো কিছু, আবার চলে আসলো, আবার 1 হইলো, তাহলে কোনোদিন কি এই 5 পর্যন্ত যাবে যাবে না। তাহলে এখানে কি হবে, তাহলে এটা অনন্তকাল ধরে চলতে থাকবে, রিপিট হতেই থাকবে, লুপ হতেই থাকবে। আর এটা প্রোগ্রামিং প্রবলেম হবে না। দেখেন আমি এই ক্ষেত্রে যদি এখানে আমি কিছু লিখি, ইকো লিখলাম যে সাপোজ এটুকুই থাক, এখন যদি আমি রিলোড দিই, দেখেন এখানে ঘুরতেই থাকবে, আর এখানে বলতেছে কি আনএক্সপেক্টেড, কি কোথায় কোয়ানে আনএক্সপেক্টেড কি, ও সরি, এইখানে কমা হবে না, এখানে হবে হলো আপনার সেমিকোলন, ঠিক আছে। এই একটা ইসের পরে এখানে সেমিকোলন হবে, কমা হবে না, কিন্তু এখানে সেমিকোলন হবে। এবার যদি রিলোড দিই দেখেন এটা ঘুরতেই থাকবে, কারণ কি পিএইচপি কি করে, আগে প্রোগ্রামটার ফাইলটারে কম্পাইল করে তারপরে এইচটিএমএল আকারে পাঠায়। যখন এই ফাইলটারে অ্যাক্সেস করা হয় তখন কি করে পিএইচপি সাজায় গুছিয়ে তারপরে অ্যাক্সেস করে তারপরে পাঠায়। এখন যদি আমার এই লুপটা শেষই না হয় তো কিভাবে পাঠাবে, পাঠানো সম্ভব না। এই জন্য তাহলে এখন আমি মনে করেন বলে দিলাম যে i ইকুয়াল i প্লাস 1, তার মানে কি i এক করে বাড়বে। এখন দেখেন আমি যদি এটারে ক্লোজ করে এবার এখান থেকে রিলোড দিই, দেখেন হ্যাং হয়ে গেছে, কারণ ও আর লোড নিতে পারতেছে না, মেমোরি ওভারলোড হয়ে গেছে। লোকাল হোস্ট স্ল্যাশ dev php তারপরে 22 তারপরে loops, এটা যদি এখন যায় দেখেন একবার স্ট্রিং দেখাইছে, দুইবার দেখাইছে, এই যে দুইবার, আর এই যে তিনবার,
হ্যাঁ 3 বার 4 বার, হ্যাঁ। কারণ কি আমরা বলে দিছি যে আই যতক্ষণ 4 এর ছোট 5 এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ কাজ করবে। সেই সেই- সাইজ ছোট সাইজ দেন, ঠিক আছে। এই ক্ষেত্রে 5 এ মানে আই ওই 5 এর সব থেকে মানে 5 এর সর্বোচ্চ ছোট হলো কত 4, তাহলে 4 বার দেখাবে। এখন এই যে আমি এখানে বলে দিলাম না যে i = i + 1, আমি চাইলে বলে দিতে পারি i + 2, তাহলে দেখেন এখানে দেখাবে 2 বার। বুঝে বলেছি। হ্যাঁ, আমি এখানে যদি একটা বিআর দিয়ে দিই তাইলে বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, তো দেখেন এই যে যে কাজটা করলাম না যে i = i + 2, এই কাজটা কিভাবে করতে হয় একবারে, কোন আমি যে অ্যাসাইন অপারেটর দেখাইছিলাম না, আমি যদি এর আগে একটা প্লাস দিয়ে দিই তাইলে ওই একই কাজ হবে। কারণ যখন আপনি এরকম প্লাস ইকুয়াল দেবেন তার মানে ও কি করতেছে, ও ঠিক এই কাজটাই করতেছে যে i + ইকুয়াল যদি 2 দেওয়া হয়, দ্যাট মিন্স এখানে হচ্ছে হলো i = i + 2। এই স্টেটমেন্টটা এই একবারে করার জন্য হলো এটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? তাহলে ফর লুপ কি করতেছে, আবার দেখেন ফর লুপে প্রথমে আমরা হলো একটা ভেরিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ করে দেব, তারপর একটা কন্ডিশন দিব যে কতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। কারণ কি আমরা লুপ ব্যবহার করতেছি একটা স্টেটমেন্ট রিপিট করার জন্য, বা কোনো স্টেটমেন্ট একাধিকবার রিপিট করার জন্য। আর তারপর বলে দিচ্ছি যে আইটা কতবার করে বাড়বে। আমি মনে করেন এখানে বলে দিলাম 50, আর এখানে বলে দিলাম যে i 10 করে বাড়বে। বলতেছি কি i + = 10, তার মানে কি আমি বলতেছি যে i = i + 10, তাই তো। এখন যদি আমি রিলোড দিই দেখেন এই 10 করে বাড়বে বলছি না, তার মানে 10 করে বাড়লে কয়বার যাবে, 5 বার। 5 বার গেলে কি 50 হয়ে যাবে। এখানে দেখেন 5 বার, ঠিক আছে না? বুঝতে পারছেন? রোমান বুঝতে পারছিস? এই যে তোর i = 1, হ্যাঁ। আর আবার 1 = লাগেন তোর 50 এর ছোট, i = 50 এর ছোট, আর i + আবার 10, তাহলে এখানে লাগেন স্টার্টিং বিআর এ কি আসতেছে, তাহলে টোটাল মিলে কত আসতেছে এখানে, বা এখানে একটা সূত্র দিছি রে, এই অনুযায়ী হবে। এখানে আমি দেখাইছিলাম যে ফর এর সিনট্যাক্সটা হলো এরকম যে প্রথমে ফর হবে, তারপরে এই যে ফর লুপটা আসলে কি জন্য ব্যবহৃত হয়, এটা ব্যবহার হলো কোনো স্টেটমেন্ট বারবার রিপিট করার জন্য। তো এখানে কি করতে বলে দিতে হয় যে স্টেটমেন্টটা শুরু হবে কত থেকে বা কিভাবে, তারপরে ইনিশিয়াল ভ্যালুটা, এই ভ্যালুটা কোন কন্ডিশনের উপর কাজ করবে। হ্যাঁ, তাহলে 150 এর নিচে, আর তারপরে এখানে অবশ্যই সেমিকোলন হবে, কমা দিয়ে ফেলছি। আর তারপরে বলে দিতে হবে যে এই যে ইনিশিয়াল ভ্যালুটা সেটা কত করে করে বাড়বে। আচ্ছা, হ্যাঁ 10 করে করে বাড়বে। এখানে আমি যা বলে দেব তাই হবে। তো এখন দেখেন এখানে আমি কি করছি, i = 1 বলে দিছি, তার মানে আমি বলতেছি যে i ভ্যালুটা 1 থেকে শুরু হবে, আর এখানে কন্ডিশন বলে দিছি যে i যতক্ষণ পর্যন্ত 50 এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপটা কাজ করবে, মানে ততক্ষণ এই স্টেটমেন্টটা রিপিট হবে। আচ্ছা, হ্যাঁ, আর এখানে বলেছি যে i এর ভ্যালু কত করে বাড়বে, তাহলে আমি বলছি যে i + = 10, তার মানে কি বলছি যে i = i + 10, তার মানে i এর মান 10 করে বাড়বে প্রত্যেকটা লুপে। তাহলে মানে লুপ কতগুলা দেয়া হইছে, 50 পর্যন্ত বাড়বে। তো 50 পর্যন্ত বাড়বে। তাহলে আমার প্রথম লুপের পরে প্রথম লুপ শেষ হলো, এই স্টেটমেন্ট এক্সিকিউট হইলো, তারপরে এখানে 10 বেড়ে গিয়ে এখানে কত হয়ে গেল 11। এখনো কি 50 এর ছোট, তার মানে এটা স্টেট কাজ হবে যতক্ষণ পর্যন্ত 50 বা 50 এর বড় না হবে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। তাহলে এইটা যদি 10 করে যোগ করতে থাকে কতবার গেলে হবে, 5 বার 50 হবে, 5 বারে 50 হয়ে যাবে। এই তাহলে 5 বার এখানে স্টেটমেন্ট কাজ হবে। দেখেন এই যে রিলোড দিলে এখানে 5 বার, ঠিক আছে। এখন যদি আমি এখানে বলি যে 5, তার মানে কয়বার হওয়ার কথা, 10 বার। ওই 10 বার বলছি ও তাহলে সরি 10 বার।
দেখেন এখানে 10 বার চলে আসে। হ্যাঁ, এখন যদি এমন হয় আপনি চাচ্ছেন যে এখানে আমি আয়ের মানটাও দেখাবো যে আয়ের মান কত হচ্ছে, তাহলে মনে করেন আমরা বলে দিলাম যে আই ইকুয়াল টু আই, আমরা এটা রিপিট করতে চাচ্ছি। এখন যদি আমরা দেখেন এখানে যদি রিলোড দিই, দেখেন বলতেছে আই ইকুয়াল টু 1 হইছে, এখানে 6 হইছে, 11 হইছে, 16, এইভাবে 46 পর্যন্ত। তার মানে কি বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা লুপে আয়ের মান বাড়তেছে। কিন্তু পাস করে আমি যদি এক এক করে বাড়াই তাহলে আমি এখানে এইভাবে 1 বলে দিতে পারি। দেখেন এখানে 49 পর্যন্ত। তা এই আই ইকুয়াল আই প্লাস 1 দিব নাকি এক এক করে বাড়ানোর জন্য শর্টকাট আছে না প্লাস প্লাস, প্লাস 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 বলে দিতে পারি। একই কথা। দেখেন ঠিক সেম জিনিস আসছে। এইটা হইলো ফর লুপ, এটা ফর লুপ দিয়ে এইভাবে কাজ করতে পারেন। এখন যদি আপনি বলা হয় যে আপনি আমার একটা সিরিজ করে দেন যোগের, তো আপনি কি সিরিজ করে দিতে পারবেন না? চেষ্টা করবো এভাবে করে দেওয়ার জন্য। ধারা কিভাবে লিখতে হয় জানিস? হ্যাঁ, এই যে ধারাটা শিখলে এবার খালি মানগুলো চেঞ্জ করতে আমি হবে। ধারা যদি লিখতে চাই আমি কিভাবে লিখবো? আমি এখানে বললাম যে আয়ের মান, আমি এখানে প্রিন্ট করলাম যে আয়, আয় আর আয়ের মান কি ধারাতে কি হয়? প্লাস প্লাস করে বের হয়, বাড়ে, প্লাস প্লাস করে বাড়ে। তাহলে আমি এখানে একটা কনকেট করে এখানে একটা প্লাস দিয়ে দিলাম। দেখেন এখানে আমি যদি রিলোড দিই, দেখেন এখানে এই যে ধারা আকারে দেখাইছে না, ধারা এরকম হয়ে যাবে। আমি এখানে চাইলে কমাও ব্যবহার করতে পারি, করে না ব্যবহার করে। দেখেন এখানে যে কমা আসছে প্রত্যেকটার পরে পরে আসছে না। তো এইভাবে আপনি ফর লুপ ব্যবহার করতে পারেন। এই যে কাজটা না, এই একই কাজ আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। কি দিয়ে? হোয়াইল লুপ দিয়ে। কিভাবে? হোয়াইল লুপটা সিনট্যাক্সটা হলো এরকম যে প্রথমে আপনার হোয়াইল কিওয়ার্ড লিখতে হবে, হোয়াইল, তার ভিতরে এই যে ব্র্যাকেটটা, আমি এটা এখানে না লিখে এইখানে দেখাই আর এইটারে কমেন্ট করে দিই। দেখেন এই যে হোয়াইলটা, এর ভিতরে এই যে ব্র্যাকেটের ভিতরে এখানে আপনার কন্ডিশন লিখতে হবে। আগে আমরা লিখছিলাম কন্ডিশন কোথায়? ইনিশিয়ালাইজ করে তারপরে যে কন্ডিশন। বাট হোয়াইলে কি করতে হবে? ডাইরেক্ট এখানে সরাসরি কন্ডিশন দিতে হবে। তারপরে এর ভিতর যায় আপনার কি করতে হবে? এর ভিতরে যায় আপনার স্টেটমেন্ট লিখতে হবে। স্টেটমেন্ট লিখতে হবে। এখন দেখেন হোয়াইল লুপ ঠিক আছে, লুপের ক্ষেত্রে আমাদের কি করা লাগছিল? ইনক্রিমেন্ট করা লাগছিল, ইনিশিয়ালাইজ করা লাগছিল। তাহলে হোয়াইল লুপে কি করা লাগবে না? যেহেতু শর্ত আগে দিছে, অবশ্যই হোয়াইল লুপে করা লাগবে। কিন্তু হোয়াইল লুপটার সিস্টেম কি? আপনার এই ইনিশিয়ালাইজেশন আপনার বাইরে করে নিতে হবে। আপনি এইখানে ইনিশিয়ালাইজ করে নেবেন, হোয়াইল লুপটারে আগে এখানে ইনিশিয়ালাইজ করে নেবেন। তারপরে আপনার হোয়াইল লুপের কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি তার ভিতরে আপনার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্টটা দিয়ে দেবেন। এইটা হইল ফর হোয়াইল লুপের সিনট্যাক্স। তো যে লুপই আপনি লেখেন না কেন সেইখানে এই তিনটা জিনিস থাকাই লাগবে। কি? ইনিশিয়ালাইজেশন থাকা লাগবে, কন্ডিশন থাকা লাগবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকা লাগবে। দুটো অথবা দিয়ে একটা। ঠিক আছে? তাহলে হোয়াইল লুপটা এবার করে ফেলি। তাহলে মনে করেন এইখানে আমি এবার মনে করেন x বলে দিলাম, x = 1। আমি ইনিশিয়ালাইজ করলাম যে এই হোয়াইল লুপটা 1 থেকে শুরু হবে। আর বলে দিলাম যে মনে করেন x গ্রেটার দ্যান ইকুয়াল, যদি গ্রেটার দ্যান বলে দিলাম লেস দ্যান ইকুয়াল 10, মানে যতক্ষণ পর্যন্ত x 10-এর ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট কাজ করবে। আর এখানে আমি ঠিক বলে দিলাম মনে করেন যে x++, মানে কি হবে?
এক এক করে বাড়বে। আর এইখানে আমি একটা স্টেটমেন্ট লিখলাম যে মনে করেন যে ইকো হ্যালো লিখলাম, ইকো হ্যালো, আর তারপর একটা বিআর দিয়ে দিলাম, যাতে প্রত্যেক লাইনের পর পর এটা একটা বিআর নেয়। এবার যদি আমি রিলোড দিই, দেখেন এখানে 10 বার হ্যালো দেখাইছে। ঠিক এই ফর লুপে যে কাজ করছিলাম ঠিক সেই কাজটা হয়েছে না? এখানে আপনি চাইলে কি করতে পারেন, ওই যে যে আইটা এখানে আপনি ইকো করে দিতে পারেন। ও সরি, এখানে তো আমরা এক্স নিয়েছিলাম, দেখেন এক্সট্রা দিলে ঠিক একই রকম আগের মতো। ক্লিয়ার? হোয়াইল লুপটা আর ফর লুপ একটা জানলে বাকি সবগুলোর কাজ করা। শুধু এই জায়গায় সূত্রটা জানতে হবে, ছোট করে, ছোট আর বড়। এটা গেল হোয়াইল লুপটা। এবার দেখে ফেলি ডু হোয়াইল লুপটা কি। ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপটা কেমন? এইখানে দেখেন, আগে হোয়াইল লুপটা আরেকটু জিনিস দেখাই। হোয়াইল লুপ আর ফর লুপে যদি আপনার এই কন্ডিশন ফলস হয়, এই কন্ডিশন যদি কি হয়, ফলস হয়, তাহলে এই স্টেটমেন্ট গুলো আর দেখাবে না। মানে প্রথমবারে যদি ফলস হয়ে যায়, সাপোজ আপনি মনে করেন এখানে বলে দিলেন যে x লেস দ্যান ইকুয়াল যদি 0 হয় তাইলে এখানে স্টেটমেন্ট কাজ করে। এবার যদি রিলোড দেন, দেখেন কিছুই দেখাবে না। তার মানে কি, ওদের যে কন্ডিশন এটা প্রথমবারেই ফেল হয়ে গেছে, যার কারণে আর দেখাচ্ছে না। বাট ডু হোয়াইলে আপনি এমন চাচ্ছেন যে আমি যাই দিই না কেন কমপক্ষে একবার হইলেও একটা আউটপুট দেখাবে। কি বলতেছি, যদি কম মানে প্রথমবার হইলেও একটা আউটপুট দেখাবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে ডু হোয়াইল ব্যবহার করবেন। তাহলে ডু হোয়াইল লেখার সিস্টেম হলো, প্রথমে আপনি ডু লিখবেন, তারপরে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তার ভিতরে আপনি স্টেটমেন্ট লিখবেন, যে কোনো স্টেটমেন্ট আপনি লিখতে পারেন, আপনি এর ভিতর চাইলেও যোগ করতে পারেন, সেটা আমি দেখাবো, আমি কিছু প্রোগ্রাম করে দেখাবো। এবার আপনার যখন এইটা শেষ হয়ে যাবে, দেখেন এখানে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম না, এখানে আমরা ইনক্রিমেন্ট করছিলাম, ঠিক এইখানেও তা করা লাগবে, কারণ ডু হোয়াইলটা আর হোয়াইলটা প্রায় সেম। ডু হোয়াইলটা আর হোয়াইলটা পুরোপুরি প্রায় সেম, জাস্ট একটু লেখার অদল-বদল। আমি ডু লিখলাম আর তার আগে ইনিশিয়ালাইজ করলাম এক্স, আর এক্সটারে আমি এখানে ইনক্রিমেন্ট করলাম, মনে করেন যে x প্লাস ইকুয়াল টু, মানে 2 করে বাড়বে। আর তারপরে বললাম, এখানে বললাম হোয়াইল। এইটা হইল ডু হোয়াইলের সিস্টেম। ব্র্যাকেটের একটা, তো আপনার কি করতে হবে, প্রথমে ডু লিখতে হবে, তারপরে ব্র্যাকেট শেষ করে তারপরে লিখতে হবে হোয়াইল, আর এইখানে দিতে হবে হলো কন্ডিশন। এখন আমি যদি এখানে কন্ডিশনটা দিই যে এইটা, এবার দেখেন এই কন্ডিশনটা বলে দেবেন, অন্যটা দেখেন নাম্বার লাইন, দেখেন এই হ্যালোটা হয়ে গেছে। কয়বার প্রিন্ট করছে? 5 বার। কারণ এখানে আমরা বলে দিচ্ছিলাম 2 করে বাড়বে, তাহলে 2 করে বেড়ে 10 হইতে লাগছে হলো 5 বার, এই জন্য এখন দেখেন বলছিলাম যে ডু হোয়াইল কমপক্ষে একবার হইলেও আউটপুট দেখাবে। এবার যদি আমি বলে দিই যে লেস দ্যান ইকুয়াল 0, তাহলে কি হচ্ছে, এটা ফলস হচ্ছে না? দেখেন তো, দেখেন একবার আমার এখানে এই কন্ডিশন ফলস হওয়া সত্ত্বেও একবার আউটপুট দেখাচ্ছে। এইটাই হইলো ডু হোয়াইলের কাজ। রিয়েল টু একটা সার্কিট হয়ে গেছে। তো এইটা হইলো ডু হোয়াইলের সিস্টেম, এইটা হইলো হোয়াইলের সিস্টেম, আর এটা হইলো ফরের সিস্টেম। আপনার যখন যেটা দরকার সেটা তখন ব্যবহার করুন। আজকে এই পর্যন্তই, বাকি জিনিস দিলাম আর ঢোকে না। হ্যাঁ